আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা, আবার ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা, আবার অসম্মান করার মালিক আমি আল্লাহ তাআলা। এরকম বাদশা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন অন্য কোনো নবীদেরকে দেন নাই। সমস্ত কুল কায়নাতের ভাষা বুঝত, পশু পাখির ভাষা বুঝত, আর এই পশু পাখির ভাষা বোঝার কারণে পশু পাখির সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। এই আমার মসজিদে আজকে যারা জুমার নামাজ আদায় করতেছেন, অনেকে উমরায় গেছেন, হজে গেছেন, অনেক মানুষ দেখবেন ওখানে যে ভাষা না বোঝার কারণে তার সাথে কোনো কথাবার্তা হয় না। যখন বাংলাদেশি কোনো মানুষ পেয়ে যায়, অসংখ্য অগণিত কথা বলা শুরু করে, কেননা যার সাথেই দেখা হয় সে অন্য কোনো জায়গায়, তার কথা বুঝতেছে না। কিন্তু যখনই বাঙালি একজন পেয়ে যায়, যদি ওই কাজ করে পরিষ্কার করে এরকম যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার সাথে অনেক খোশালাপ, যে তুমি কতদিন যাবত এসেছো, কি থাকো, তোমার বেতনাদি কি, কেমন থাকো, এরকম বলে। ঠিক বাদশা সুলাইমান অসংখ্য অগণিত পশু পাখির ভাষা বোঝার কারণে সে পশু পাখির প্রেমে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, গো মালিক, অসংখ্য অগণিত পশু পাখির সাথে আমার সম্পর্ক, কথা হয়, তাদের ভাষা আমি বুঝি, এরকম মাছের বাসাও আমি বুঝি, হ্যাঁ, পিঁপড়ার ভাষাও আমি বুঝি, তাহলে আমি এই সমস্ত ভাষাওয়ালাদেরকে আমি একবার কিছু খাওয়াইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তুমি পারবে না সুলাইমান। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো মালিক, আপনি আমাকে একটু অনুমতি দেন। বাদশা সুলাইমানের মন ছিল অত্যন্ত নরম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি পারবে না। এরপরেও যেহেতু তুমি চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করো, তুমি কাদেরকে খাওয়াবে। এরকম সময় নিয়ে বছরকে বছর বসে খাবার রেডি করলো, বিশাল এক স্তূপ করলো, বিশাল সাগরের পাড়ে খাবারগুলি সাজিয়ে রাখলো। খাবারগুলি সাজিয়ে রাখার পরে তার নিজের কাছে যখন মনে হলো এখন আমি খাবারগুলি আস্তে আস্তে বিতরণ করতে পারি, সাথে সাথে যেহেতু সাগরের পাড় ছিল, পাড় থেকে মাছকে ডাক দিল। মাছ এসে তার খাবার গ্রহণ করলো, এক এক করে সে খাবার দিচ্ছে। বছরকে বছর যেই খাবার রেডি করেছিল, এক এক করে মাছ খাবার নিয়ে যাচ্ছে। সুলাইমান চিন্তা করলো, খাবার তো শেষের পথে, বছরকে বছর বসে রেডি করলাম, কি বলো, মাছ খেয়ে যাচ্ছে। যখন সমস্ত খাবারগুলি শেষ হয়ে গেল, বাদশা সুলাইমান চিন্তায় পড়ে গেল, একটা মাছের খাবার আমি দিতে পারলাম না। তখন বাদশা সুলাইমান বলল, তোমার পেট কি ভরেছে? মাছ বলল, না না, আমার পেট ভরে নাই। বাদশা সুলাইমান, তুমি শুনে নাও, এরকম প্রতিনিয়ত 3 গুণ খাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়। আমাদেরকে নিয়ামতপূর্ণ করার জন্য, বরকত দেওয়ার জন্য, গুনাহ মাফের জন্য একটি সুযোগ করে দিয়েছেন। মাহে রমজানের আজকে প্রথম জুমা। আমরা এখানে যারা এসেছি সকলেই রোজাদার, রোজা মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যা চায়, যা বলে তাই কবুল করেন। এই জন্য যারা এসেছি এবং যারা আসতেছি, যারা আজকের এই জুমার নামাজে শামিল থেকে পুরা নামাজটি পড়ব এবং আলোচনা শুনব, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা এবং আল্লাহওয়ালা বানায় দিক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পুরা মাহে রমজানে ইবাদত করে সুন্দর একটি জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজান মানে হলো এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলার রহমত দ্বারা ভরপুর করে রাখেন। সেই মাস পেয়ে আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি থাকতে চাই, তাহলে আমাদেরকে এই পুরা মাসটাকে
আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্যে, আল্লাহ রব্বুল আলমিনের রাজি খুশি মতো, আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মেনে পুরা মাসটাকে ক্লিয়ার করতে হবে। কোনো অঘটন ঘটানো যাবে না। রোজা না রেখে অথবা আল্লাহর হুকুম না মেনে থাকা যাবে না। সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের ভিতরে থাকতে হবে। সকলে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে একটু জোরে সোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেছেন এবং আমাদের আওয়াজগুলি শুনেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কোরআনের সবথেকে বড় একটি সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রব্বুল ইজ্জাত ওর জালালের শুকরিয়া আদায় করে আমরা শুরু করতেছি যে পৃথিবীর কুল কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আমাদেরকে, এরপরে দামি করেছেন। দামি করার পরে আবার এমন কিছু সময় আমাদেরকে দিয়েছেন যেই সময় যেন আমরা বেশি বেশি ইবাদত করে সুন্দর একটি জীবন গঠন করতে পারি। আপনি দেখবেন মাহে রমজান চলে যাওয়ার পরে আবার আসবে 6ই রমজান। আমরা 6টি রোজা রাখবো। 6টি রোজা রাখা মানেই হলো একদম পুরো বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করবেন। এরকমভাবে প্রতিটি মাস মুসলমানের জন্য, প্রতিটি দিন, প্রতিটা মুহূর্ত আমার মনে হয় একজন মুসলমানের জন্য নিয়ামত। কি ঠিক কিনা বলুন? এই জন্য আমরা এই মাহে রমজান পেয়েছি 2025 সাল। 2025 সালের এই মাহে রমজানকে আমরা সর্বপ্রথম জুমা দিয়ে শুরু করলাম। আজকে অটোমেটিক আমরা তারাবিও পড়ে ফেলেছি। আমরা 9টি পারা শেষ করে ফেলেছি। আজকে 10তম পারা আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। যারা শুরু থেকে সেই আলিফলাম থেকে শুরু করে একদম 9 নম্বর পারা শেষ পর্যন্ত তারাবি পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পুরা খতম শেষ করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসুন আমরা মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী রোজা ফরজ করা হয়েছে তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহর হাবিব বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে পুণ্যের আশায়, সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমরা সকলে ঈমানের সাথে আশায় বুক বেঁধে আছি যে আমাদেরকে ক্ষমা করা হবে। তো এই আশাকে আরও বাঁচিয়ে রাখতে, এটাকে আরও শক্ত করে ধরে রাখতে আমাদেরকে কিছু আমল করতে হবে মাহে রমজানে। আপনি দেখবেন যে যারা কৃষক জমিতে যখন ফসল ফলায়, এই জমির ফসলগুলো যখন পেকে ওঠে তখন তাদের ভিতরে একটা আনন্দের ছোঁয়া আছে। এখন এই ফসলগুলো কেটে নিবে বাড়িতে, কিন্তু দীর্ঘ একটা সময় তাদের অপেক্ষা করতে হয়েছে, কষ্ট করেছে। ঠিক তেমনিভাবে মাহে রমজান যে কি জিনিস, মাহে রমজান যে কতটা গুরুত্বপূর্ণ একটা মুমিনের জীবনে, এটা যেমনিভাবে একজন কৃষক তার ফসলগুলো পেকে গেলে আনন্দিত হয়, ঠিক তেমনিভাবে একজন মুমিন বুঝতে পারবে তখন যখন সে মাহে রমজানকে হারিয়ে ফেলবে। তার আমলের খাতায় গিয়ে দেখবে যে এমন কিছু সময় সে অতিবাহিত করেছে জীবনে,
যেগুলির ভিতরে সব থেকে গুরুত্ব বহন করেছিল এই রমজান মাস। এইটা বলার কারণ হলো, আপনার অনেকে বলতে পারেন, হুজুর মাহে রমজান ছাড়াও তো আমরা ইবাদত করি। আপনার বুকে হাত দিয়ে আপনি বলুন, রমজান মাসে আপনি ইবাদত যতটুকু পরিমাণে করেন এবং যতটুকু মনোযোগ সহকারে করেন এবং নিজেকে যতটুকু খারাপ কাজ থেকে বা খারাপ কথা থেকে সমস্ত জায়গা থেকে বিরত রাখতে চান বা বিরক্ত রাখতে পারেন, বাড়তি আর 11টা মাসে আপনি কি পারেন? এটা সম্ভব না। কেননা রমজান মাসটা এমনিতেই আপনার কাছে রহমত, বরকত, নাজাত। এরপরে যখন সারাদিন রোজা রাখেন, অটোমেটিক আপনি তাকওয়াবানদের কাতারে পড়ে থাকেন। আপনি না চাইতেও তাকওয়ার দিকে আপনি ধাবিত হচ্ছেন, আপনি নিজেও জানেন না। কিছু জিনিস আছে না যে আপনি করেছেন, ভুল করেছেন, আপনি জানেন না, কিন্তু ঠিক তেমনিভাবে রমজান আপনাকে যে তাকওয়ার সবক দিচ্ছে, আপনাকে ফুল একটা কোর্স শিখিয়ে যাচ্ছে, এটা আপনি না চাইতেও বুঝতে পারবেন না। এর একটা কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াতের শেষে বললেন লাআল্লাকুম তাকিলুন আর লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তুমি যা করো আমি জানি, আর লাআল্লাকুম তাশকুরুন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় নাও করো আর শুকরিয়া আদায় করো তাও কিন্তু আমি জানি। আর লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি মাহে রমজানে কতটুকু তাকওয়া অর্জন করেছো সেটা তুমি নিজে না জানলেও আমি জেনেছি। তুমি আমার উপরে বিশ্বাস রেখে, ভালোবেসে, সওয়াবের আশায় ঈমানকে পরিপূর্ণ করে মাহে রমজানের রোজাগুলি রেখেছো। এই জন্য বান্দা, তোমার জন্য শুধু সন্তুষ্টমূলক নয়, তুমি যা চেয়েছো তার চাইতেও আমি বেশি দেব বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহে রমজানে অতিরিক্ত আমল হিসাবে ছিল 1 নম্বরে ইবাদতের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ মুজাহাদা করত। মুজাহাদা শব্দ অর্থ হলো চেষ্টা করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। অতিরিক্ত পরিমাণে চেষ্টা করত আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতো, গো মালিক, মাহে রমজান পেয়েছি, বেশি বেশি ইবাদত করব, আর বেশি বেশি ইবাদত করার শক্তি সামর্থ্য তুমি আমাকে দিয়ে দাও। 2 নম্বরে আল্লাহর হাবিব আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতেন এই মাহে রমজানে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাতে অতিরিক্ত কান্না করতেন। এর কান্না করার একমাত্র কারণ হলো, আপনাকে যদি বলি মাহে রমজান পেয়েছো, যেদিনকের মাহে রমজান শেষ হয়ে যাবে সেদিনকে তুমি পৃথিবী থেকে চলে যাবে। কে বলেছে? ডাক্তার বলেছে। কে বলেছে? অমুক কবিরাজ বলেছে। কি বলেছে? তোমাকে যেই ক্ষতি করা হয়েছে মাহে রমজান পর্যন্তই তুমি আছো, এরপরে তুমি আর নাই। এই কথা শোনার পরেই তোমার ভিতরে একটা অনুভূতি তৈরি হবে, যদি তুমি ওই কথায় বিশ্বাস করে থাকো যে মাহে রমজান পর্যন্তই তো আমি আছি, তাহলে তোমার খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে তুমি সর্ব অবস্থায় শুধু ওই দিনের অপেক্ষায় থাকবে, যেই দিনটুকু তোমাকে বলা হয়েছে ওই দিনের পরে তুমি পৃথিবী থেকে চলে যাবে। এটার গুরুত্ব তোমার কাছে আমার কাছে যতটা বেশি থাকবে, এই আমার ঈমান আর তোমার ঈমান নিয়ে আমরা ওই গুরুত্ব দিতে পারতেছি না যেই গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। মোনাজাতে অসংখ্য গুরুত্ব কান্না করে আল্লাহর কাছে বলেছেন, ওগো মালিক, এই যে সময়টুকু, এই সময়টুকু আমাদের জন্য বোনাস, যা করব তাই অতিরিক্ত, যা বলবো তাই হবে, যে আমল করব তাই বৃদ্ধি করে দিবে। এই জন্য অতিরিক্ত পরিমাণে আল্লাহর হাবিব এই মাসে বেশি বেশি কান্না করতেন। আপনি কতটুকু সময় মোনাজাতে কান্না করেছেন? আমি তো বলবো আপনি 5 ওয়াক্ত নামাজে মোনাজাত করেন, ওই হুজুরের কাছে না বলে আপনি প্রতিনিয়ত আপনি আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আছে, আপনি তাদের জন্য দোয়া করেন, বেশি করে করেন। কেননা আপনার দোয়া অনেক বেশি কাজে লেগে যাবে। কারণ হলো আপনার কষ্ট, আপনার মনের ব্যথা
আপনার ভালোবাসা, আপনার আন্তরিকতা যতটুকু থাকবে একজন ব্যক্তিকে বলে বুঝিয়ে ওই পরিমাণ আন্তরিকতা আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য মাহে রমজানে আল্লাহর হাবিব অতিরিক্ত পরিমাণে দোয়া করতেন। আপনি আমি সময় পেলেই দোয়ায় বসে যাই, দোয়া করি। ইফতারির পূর্ব মুহূর্তে, নামাজের পরে, তারাবির পরে, তাহাজ্জুদে, এরকম সময়ে সিলেকশন করে আপনি আমি দোয়ায় বসে যাই। আমরা কীভাবেই এই পুরা মাহে রমজানটা কাটাবো, যেহেতু মাহে রমজানের প্রথম জুমা আজকে, আমরা মাহে রমজান কাটাবো হলো সর্বপ্রথম মাহে রমজানে আমরা রোজা রাখি সকলে। রোজার হকগুলি আদায় করা, রোজার হক যদি আপনি আদায় করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে আপনি রোজা রেখেছেন নাকি শুধু না খেয়ে আছেন, এটা বুঝতে হবে। রোজা রাখা মানেই হলো আপনি শরীয়তের সকম হুকুম মেনে পুরা মাসটি চলবেন, পুরা দিনটি আপনি চলবেন। ভোর রাতে খেয়েছেন, সেহরির দোয়া পড়ে আপনি নিয়ত করে নিলেন, একদম সেই সেহরি যখন শুরু করলেন, ইফতার যখন করবেন তখন আপনি আল্লাহর হুকুমকে মেনে আবার ইফতারি শুরু করবেন। এর ভিতরে যতটুকু সময় আপনি আমি পেয়েছি, আপনার সময়টুকু শুধুই কি আসলে না খেয়ে রেখেছেন, নিজেরকে কষ্ট দিয়েছেন এতটুকুই, নাকি শরীয়তের সকম হুকুমগুলি আপনার জবান, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, সমস্ত কিছু শরীয়তের হুকুম মেনে আপনি চলেছেন? রমজানের রোজাও রেখেছেন আর সমস্ত গুনাহও আপনি নিয়োজিত, তাহলে সেই রমজান দিয়ে বা সেই রোজাদার কি মনে করে যে আমি কতটুকু ফায়দা পাবো, কতটুকু লাভবান হব? হওয়া সম্ভব নয়। 2 নম্বরে আপনাকে অবশ্যই ইবাদত বাড়িয়ে দিতে হবে। আপনি মাহে রমজানের আগে যেভাবে চলেছেন, যতটুকু করেছেন, এটা মাহে রমজানে করবেন না। আলহামদুলিল্লাহ এটা দেখা যায় আসর প্লাস জোহরের নামাজে, মাগরিবের নামাজে, ফজরের নামাজে, এখন যেরকম মানুষ নামাজ পড়তে আসে, নামাজে আসে, এটা যদি সর্ব অবস্থায় বাকি 11টা মাসও থাকতো তাহলে আলহামদুলিল্লাহ কত না ভালো হতো। এটা আপনাকে এই 1 মাসে প্র্যাকটিস করে বাকি 11টা মাসও আপনাকে এভাবেই কাটাতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3 নম্বর হলো, এটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আপনাকে বাসায় যেমনিভাবে মা বোনেরা কোরআন খতম দিচ্ছে, আপনি তারাবিতে তো পড়বেনই, বাকি একটা সময় বেছে নিন, 15-15-30 দিন ভাগ করে আপনি 2 খতম কোরআন অন্ততপক্ষে দেখে পড়ে চেষ্টা করবেন। আর না হয়ও 1 খতম কোরআন আপনার কাছ থেকে ব্যক্তিগতভাবে জানি হয়, এটা আপনি প্রতিনিয়ত সকাল এবং রাতে বা দুপুরে এই অংশ বিশেষ করে বাছাই করে আপনি 1 খতম কোরআন বা 2 খতম কোরআন পড়ে পুরা মাহে রমজানটা কাটাবেন। এই একটা সিদ্ধান্ত আপনার এই জুমা থেকেই গ্রহণ করতে হবে, কেননা সময় কিন্তু বেশি নেই। এরকমভাবেই পুরো মাসটা কেটে যাবে, আপনি নিজেও বলতে পারবেন না কখন কোন অবস্থায় আপনার মাসটা চলে গিয়েছেন। বিশেষ করে ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা দেখবেন তো মাহে রমজানের শেষের দিকে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছেন, আপনার ওই তারাবির নামাজ অনেক সময় দেখা যায় যে আপনি 20 রাকাত পড়তেছেন না। তো এই যে জায়গাটায় এখন থেকে শুরু করে দিলে আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনার 1 খতম কোরআন সহিভাবে সুন্দরভাবে শেষ হয়ে গেছে। হারিয়ে যাওয়া আমলগুলি, আপনার জীবন থেকে অনেক আমলগুলি যা আপনি করতে পারেন নাই, করেন নাই, আপনার কাছ থেকে হয় নাই, এই হারিয়ে যাওয়া আমলগুলি আপনি আবার জীবনে বাস্তবায়ন করেন। আপনি কিভাবে এই হারিয়ে যাওয়া আমলগুলি করবেন? আপনার জীবনে অনেক নামাজ কাজা গিয়েছেন, আপনার জীবনে আপনি অনেক নফল নামাজ পড়েন নাই, আপনার জীবনে আপনি অনেক দিন অনেক কাজের সাথে জড়িত ছিলেন যেগুলি আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই কাজগুলি যখন রমজান মাসের কারণে বাদ দিয়ে দিয়েছেন, এখন নতুন করে যেই কাজগুলি, যে আমলগুলি শুরু করেছেন, ওই আমলগুলি জানি আপনার জীবনে একদম মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করতে পারেন। এই জন্য হারিয়ে যাওয়া কাজগুলি, আমলগুলি আবার এটাকে জিন্দা করে সুন্দরভাবে করা। পিছনের গুণাগুলি মুছে গেলে নতুন করে কোনো গুনায় না জড়ানো। আপনার এই মাহে রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক গুনাহগুলি মাফ করে দিয়েছেন। নতুন করে এমন কোনো কাজের সাথে জড়িত হবেন না
যেটা এই রমজানে চাইলেও করতে পারেন নাই, মানে করার আশা করেছিলেন কিন্তু তারপরেও হয়নি, এরকম কোনো কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে রমজান গেলে এরকম কাজের সাথে আর জড়িত হবেন না। মানে পুরান আমলগুলিতে আল্লাহ তাআলা এমনিতেই বলেছেন মাফ করে দিবেন। মাহে রমজানে রোজা রাখার কারণে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি অনেক দয়া করেছেন, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু নতুন করে এমন কোনো গুনার কাজে জড়িত হবেন না যে মাহে রমজানে নিজেকে পবিত্র করেছেন, আবার সেই পবিত্রতার জায়গায় আবার অপবিত্রতার ছায়া আপনি নিয়ে এসেছেন। এটা করা যাবে না। মাহে রমজানের বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ মাস হিসাবে যেটা আমরা সর্ব অবস্থায় করে থাকব, আমরা মানুষের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা নৈকট্যরা হাসিলের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে থাকি। কিন্তু আপনার অজান্তি আপনি মাহে রমজানে এত পরিমাণে ইবাদত করেছেন, বিশেষ করে নৈকট্য হাসিলটা আমি কেমন করে বোঝাবো আপনাকে, সেটা হলো আপনি না চাইতেই তাকওয়া পরেজগারের সাথে জড়িত হয়ে গেছেন। আপনি অনেক মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন, সুদঘুদ ছেড়ে দিয়েছেন, মানুষের গিবাত শেখায়াত ছেড়ে দিয়েছেন, এই মাসের জন্য অতিরিক্ত কথা বলতেছেন না। সব কিছু ছাড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কাতারে আপনি পড়ে গিয়েছেন। কিন্তু এরপরেও আপনি দেখেছেন কি নৈকট্য হাসিল করেছেন আপনি, কিন্তু আলহামদুলিল্লাহ মাহে রমজানের পরে আপনার রূপ পরিবর্তন হয়ে গেছে। এইটা জানি আর না হয়, নৈকট্যর জায়গায় যেই স্থান আপনি দখল করেছেন একটি মাসে, ওই স্থান থেকে আর নামা যাবে না। মাহে রমজানের একটি প্রশিক্ষণ কোর্স 1 মাস, যেমনিভাবে আমরা যদি কোনো কোর্সে যোগদান করি 3 মাস, 6 মাস, 1 মাস, এটা আপনার জন্য একটা কোর্স হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। উদাহরণস্বরূপ যদি আপনাকে একটু কথা বলি, এই মসজিদে যদি এসি থাকতো, এসি থাকার পরে সমস্ত জানলাগুলি তারপরে দরজাগুলি অফ করে দেওয়া হতো যে বাতাসগুলি জানি সুন্দরভাবে যায়। যদি বাতাস এটা খুলে দেয় তাহলে পরিপূর্ণভাবে হবে না। আপনাকে এসিও সারা হলো আর দরজাগুলিও খুলে দেওয়া হলো, জানলাগুলি খুলে দেওয়া হলো। ঠিক যেমনিভাবে আপনি মাহে রমজান কাটিয়েছেন, রোজাও রেখেছেন, আপনার লাভ হলো না এসি ছাড়ার পরেও এগুলি ঠান্ডা হবে না, এর কারণ হলো আপনি কিছু আটকিয়ে রাখেন নাই। ঠিক আপনার গুনাহ না ছাড়ার কারণে আপনি মাহে রমজানের রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, ইফতার করেছেন, সব করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এয়ার কন্ডিশনের মতো আপনি দরজা জানলা বন্ধ করেন নেই। মানে আপনার গুনার খাতায় আপনি গুনাহ বন্ধ করাইতে পারেন নাই। কি হয়েছে আপনার? আপনি কি করেছেন বলেন? এই উদাহরণটা এই জন্য দিলাম যে অনেকেই আমরা ভাবি যে রমজানের রোজা রাখলাম তো আলহামদুলিল্লাহ আমি তো পরিপূর্ণ আমলদার হয়ে গেলাম। না, গুনাহগুলি ছাড়তে হবে। আপনি আপনার ওই জীবন থেকে পরিবর্তন করে মাহে রমজান জীবনে না খেয়ে আছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এই কাজগুলো বন্ধ করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সুবর্ণ একটা সুযোগ থাকে আমাদের, সুবর্ণ সুযোগ, এটা স্বর্ণের অক্ষরে লেখার মতো। আপনি এমনিতে 20 রাকাত নামাজ একাধারে আপনি পড়তেন না, এই মাহে রমজানের উসিলায় তারাবির উসিলায় আপনি 20 রাকাত নামাজ পড়তেছেন, 40টা সেজদা রব্বে কারিমকে দিচ্ছেন। মাহে রমজানের উসিলায় একদম 20 রাকাত নামাজ পড়তেছেন 2 রাকাত করে, এবং সাথে শুনতেছেন কোরআন খতম হয়ে যাচ্ছে, সাথে দিচ্ছেন হলো সেজদা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, যে তুমি সব থেকে নিকটবর্তী হও রব্বে কারিমের ওই সময় যখন তুমি সেজদারত অবস্থায় থাকো। আমরা 40টা সেজদা দিলাম, বিতের বাদ দিলাম, ফরজ বাদ দিলাম, সুন্নত বাদ দিলাম, শুধুমাত্র 20 রাকাত নামাজ যদি ধরি তাহলে 40টা সেজদা দেওয়ার পরে আপনি কি মনে করেছেন? একটা নয়, 2টা নয়, 3টা নয়, এরকম প্রতিনিয়ত আপনি 20 রাকাত নামাজে 40 বার সেজদা দিচ্ছেন, রব্বে কারিমের কাছে বলতেছেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। প্রশংসা করতেছেন কার? আল্লাহর। যে মাওলা কারিমের প্রশংসা করতেছেন বারবার সেজদায় গিয়ে, সেই মাওলা কারিম কি আপনাকে আমাকে দেখতেছে না? সেই মাওলা কারিমের শিখানো ভাষা দিয়ে আপনি প্রশংসা করতেছেন। আপনাকে আমাকে বুঝতে হবে মাহে রমজান ছাড়া আপনাকে যতই বলা হোক যে ভাই 20 রাকাত নামাজ পড়েন, অনেকে অনিচ্ছা সত্ত্বেও কষ্ট হওয়ার পরেও খতম পড়বেন বিধাই আপনারা কিন্তু 20 রাকাত নামাজে সামিল হয়ে যান। জানি দাঁড়াতে কষ্ট হচ্ছে, এরপরেও কিন্তু পড়ে ফেলেন। ইনশাল্লাহ এরকম করতে করতে দেওয়ার পরে শেষ করে ফেলেছেন গতকালকের, আজকের থেকে ইনশাল্লাহ একটু কষ্ট কম হয়ে যাবে। তো এই যে বিষয়গুলি,
একবারও কি একটু ভেবে দেখেছেন? আপনি আপনার জায়গা থেকে একটু ভেবে দেখেন তো, আপনি আলহামদুলিল্লাহ অনিচ্ছা সত্ত্বেও আপনি নিজেও জানেন না আলহামদুলিল্লাহ আপনি কত আমল করতেছেন মাহে রমজানের উসিলে, কিন্তু এই মাহে রমজান চলে গেলে আবার কি আপনাকে বাধা দিচ্ছে মাহে রমজানের জীবন পরিবর্তন করে আবার সেই গুনায় জড়িত হওয়া? এই জন্য সূক্ষ্ম একটা বিশ্লেষণে আপনাকে আমি বলবো যে এই বানারীপাড়ার ভিতরে সবথেকে ধনী ব্যক্তি যে আছে, আপনি তার কাছে সহযোগিতার হাত বাড়ালে আপনাকে হয়তো তার জায়গা থেকে সে সহযোগিতা করার চেষ্টা করবে। আপনি সেই সহযোগিতা নিয়ে আপনি চিন্তা করলেন এই সহযোগিতা আমার কাজ হবে না, সহযোগিতা লাগবে আরও বেশি। আপনি যদি ঢাকা শহরের এমন কোনো ধনী ব্যক্তির কাছে যান যে আমি এই সমস্যায় আছি, আপনি আমাকে একটু সহযোগিতা করেন, আপনাকে তার জায়গা থেকে এই বানারীপাড়ায় যেই ধনী ব্যক্তি আপনাকে সহযোগিতা করেছে তার জায়গা থেকে অনেক বেশি সহযোগিতা আপনাকে সে করবে। আপনি যদি এটা নিয়ে চিন্তা করলেন আমি সৌদি আরবে চলে যাব, সৌদি আরবে গিয়ে সৌদি বাদশার সাথে দেখা করে সেখানে সহযোগিতা চাব, সেখানে গিয়ে আপনি দেখলেন এই বানারীপাড়া ঢাকার থেকে আপনি অসংখ্য অগণিত বেশি সহযোগিতা পেলেন, যা দিয়ে আপনি সন্তুষ্ট। এখনও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনি চিন্তা করলেন এই বাংলাদেশ বিদেশ কিছু দিয়ে হলো না, ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে সেখানের একজন ধনী ব্যক্তিকে ধরে বা সেখানকার প্রধানমন্ত্রীকে ধরে আমি দেখি সহযোগিতার হাত পাই কিনা। তখন আপনি তার কাছে সহযোগিতা চাইলেন, সে বিশাল এক সহযোগিতা আপনাকে করলো, আপনি এ দিয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। এখন এই কথাগুলি বোঝানোর মানে হলো এই যে আপনি সহযোগিতা পেলেন, কিন্তু এই পৃথিবীকে যে সহযোগিতা করেছেন, এই পৃথিবী দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মহান মালিক, আকাশ বাতাস চন্দ্র নক্ষত্র দিয়ে আপনার আমার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, অসংখ্য নিয়ামত রাজি ভোগ করতেছি, যার জমিনে বসে কথা বলতেছি সেই মালিকের শিখানো ভাষা দিয়ে মালিক বলেছেন এই রমজান আমার, আর এই রমজানের প্রতিদান আমি নিজেই দিব, আর সৌমুলি ও আনা আজি জিবি। আচ্ছা বলুন তো, গোটা পৃথিবীর মালিক যদি বলে এই রমজান আমার আর এই রমজানের প্রতিদান আমি নিজেই দিব, তাহলে গোটা পৃথিবীতে আপনি ঘুরে যেই সহযোগিতা পেলেন তার থেকে বেশি আপনাকে দিবে না কম দিবে বলুন তো? বেশি দিবে। এটা তো আপনিই বুঝেন, ওয়াজ লাগে কিসে? আপনি যদি একটু মাথা খাটান তাহলেই তো আপনি আলোচনা বুঝে যান যে এই রমজান আমার আর এই প্রতিদান আমি নিজেই দিব। তাহলে আপনাকে বুঝতে হবে গোটা পৃথিবীর মালিক যেহেতু আপনাকে বলেছে অসংখ্য অগণিত দিতে পারে, রব্বে কারিম বলেছে প্রতিবার তো আমি বলি 70 গুণ 60 গুণ 100 গুণ, রমজান 100 গুণ আর 10 গুণ নেই, আমি 1000 কোটি গুণ বৃদ্ধি করে দেব বান্দার জন্য, বলে সুবহানাল্লাহ। এত বেশি আপনাকে দান করবেন। আপনি যদি একবার চিন্তা করেন একজন মুসলিম ব্যক্তি হিসাবে আপনি আপনার সন্তানকে কি ভালোবাসেন? আপনি আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমার প্রতিবেশী সকলকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ওই ভালোবাসা শেষ হবে না যখন এই মানুষগুলো চিরবিদায় আপনাকে দিবে। ওই সময় রব্বে কারিম বলবে সবাই তো তোমাকে বিদায় দিয়ে চলে গেল, কিন্তু এখন আমি ছাড়া কেউ নেই। আপনাকে বুঝতে হবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান ছিল, তার ভিতরে সবথেকে দামি করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে তার বাকি 11 ভাইকেও সম্মানিত করেছিলেন। তারা অপরাধ করেছিল, আপনারা ঘটনা অনেকেই জানেন, ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কারণে তাদেরকে সম্মানিত করেছিলেন। তার বাবা আবার তার পুত্রকে ফিরে পেয়েছিল। ইউসুফের ঘটনায় যদি আপনারা যান, ঠিক আমরা বছরে 12টি মাস, এই 12টি মাসে 11টি মাস আমরা এমনি কাটি, যে কোনো গুনায় আপনারা জর্জরিত থাকেন। একটি মাস, এই মাসটা এত দামি, কিতাবে বর্ণনা করা হয় যেমনিভাবে ইউসুফকে দামি করেছি বাকি 11টি ভাইয়ের উপরে, ঠিক আমি রমজানকে দামি করেছি 11টি মাসের উপরে, বলে সুবহানাল্লাহ। যেমনিভাবে 11টি মাস ইউসুফের ভাই 11টি ভাই ইউসুফের কারণে দামি হয়ে গেছে। বান্দা তুমি ওই 11 মাস কি করেছো এটা দেখবো না,
এক মাসে ইবাদত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসেই তোমাকে দামি বানায় দেব বলে সুবহানাল্লাহ। তা আমরা সবাই দামি হতে চাই, আমরা সবাই মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, কিন্তু নাজাতের কাজ করতে হবে আমাদেরকে। হাদিস শরীফে বর্ণনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে দুই ব্যক্তিকে ডাকা হবে, বলবে আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, তোমরা খাবার দেও নেই। আল্লাহ তাআলা এই কথা বলার পরে ওই ব্যক্তি বলবেন, আল্লাহ আপনি তো এইগুলো থেকে পবিত্র, আপনি তো খাবার খান না। আবার এক ব্যক্তিকে বলা হবে, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে সেবা করো নেই। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি তো এগুলো থেকেও মুক্ত। তখন বলবে, তুমি কি জানো না এরকম মাহে রমজান গেছে, কত মানুষ অসুস্থ ছিল, তাদের পাশে গিয়ে তুমি দাঁড়াতে পারতে, দাঁড়ালে না। কত মানুষ ক্ষুধার্ত ছিল, রোজা রেখেছে, তুমি তাকে ইফতার করাতে পারতে, সাহারির জন্য কিছু দিতে পারতে তোমার সম্পদ থেকে, কই তুমি তো তাদেরকে কোনো খাবার দিলে না। তখন তারা বুঝতে পারবে ওইটা দেওয়াই মানে আল্লাহকে দেওয়া হতো। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল তার 3টা আমলের ভিতরে একটি আমল ছিল অতিরিক্ত পরিমাণে রমজানে দান করতেন, সদকা করতেন। অনেকেরই তো মা বাবা নাই, মা বাবার উসিলায় এখানে দেন সেখানে দেন, ইফতারি করার না, এগুলি আপনার ফালানো যাবে না, বরঞ্চ যা আপনি রেখে যাচ্ছেন এগুলো আপনার কোনো কাজে আসবে না। যা রেখে যাচ্ছি এগুলো কোনো কাজে আসবে না, আর যা বিতরণ করে যাচ্ছি এগুলোই একসময় কাজে আসবে। আপনি যদি তাকওয়ার জায়গায় একটু বোঝেন, আপনাকে যদি সহজ ভাষায় আমি একটু বোঝাতে চাই, সেটা হলো যে যারা তাবলিগ জামাতে গেছেন, অনেকেই তাবলিগ করেছেন, গেছেন জামাতে গেছেন, 40 দিনের এক চিল্লায় গেছেন, দেখবেন এখানে 2 শ্রেণীর মানুষের সাথে আপনার সম্পর্ক হবে। এক শ্রেণীর মানুষ হয়তো অনেক খারাপ কাজ করে তাবলিগে এসেছে ভালো হওয়ার জন্য, আরেক শ্রেণীর আল্লাহওয়ালা ব্যক্তি, তারা অনেক আগে থেকেই হয়তো এর সাথে জড়িত আছে, নিজের জীবন পরিবর্তন করেছে। কিন্তু এক শ্রেণীর মানুষের সাথে এমন এক মালিকের সাক্ষাৎ হবে, যেই মালিক হয়তো দুনিয়ায় আপনাকে অনেক কিছু দিবেন, আর যে পৃথিবীর মালিক, গোটা রাজ্যের মালিক, গোটা পৃথিবীর মালিক, এই মালিকের সাথে এক শ্রেণীর মানুষের সম্পর্ক হবে। 2 শ্রেণীর মানুষ যারা মালিকের সাথে সম্পর্ক করবে, কোন মালিক? দুনিয়ায় কিছু সম্পদের মালিক আর গোটা পৃথিবীর মালিক, দুইজনই লাভবান হবে। কিভাবে লাভবান হবে? 40 দিন এক জায়গায় থাকার কারণে, একসাথে বলার কারণে, একসাথে গোসল করার কারণে, একসাথে ঘুমানোর কারণে, একসাথে যখন ওই আপনি দাওয়াত দিতে যাচ্ছেন একসাথে যাওয়ার কারণে আপনি 40টা দিন ওই ব্যক্তির সাথে অতবরত জড়িত ছিলেন, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। উনি অনেক সম্পদের মালিক, হয়তো আপনি বালুরঘাটায় থাকেন, উনি ঢাকায় বিশাল একজন বিজনেসম্যান, কিন্তু কোনো সময় কোনো অবস্থায় যখন আপনি তাকে ছেড়ে এসেছেন, তখন আপনাকে বলবে, তুমি তো আমাকে ছেড়ে যাচ্ছ, দীর্ঘ 40টা দিন আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, যদি কখনো কোনো অবস্থায় কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে স্মরণ করো, আমি চেষ্টা করব তোমার পাশে দাঁড়াতে। কারণ 40টা দিন তুমি আমার সাথে থেকে আমি দেখেছি তুমি যেই পরিমাণে আমল করেছো, আলহামদুলিল্লাহ তুমি আল্লাহর প্রিয় একজন বান্দা। এই কথা বলে আপনি তার কাছ থেকে বিদায় নিলেন। মালিকের সাথে এমন সম্পর্ক করেছে, 40 দিন কন্টিনিউ তাহাজ্জুদ করার কারণে গোটা জিন্দিগি সে তাহাজ্জুদ ছাড়ে নাই। এখন ওই ব্যক্তিও ওই মালিকের কাছে এত প্রিয় হয়ে গেছে, মালিক সর্ব অবস্থায় তাকে ভালো রাখতেছেন, কোনো সময় অসম্মান করতেছেন না, রুজি রোজগারে বরকত দিচ্ছেন। এখন দেখেন ওই ব্যক্তি 40 দিন একটা মানুষের সাথে থাকার কারণে ওই ব্যক্তির ভালোবাসায় পড়ে গেলেন, তাকে বলে দিয়েছেন তুমি যেখানেই থাকো না কেন, বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আমাকে বলো। আর ওই ব্যক্তি ওই মালিকের সাথে সেই 40 দিন তাহাজ্জুদ পড়ার কারণেই এত বেশি ভালোবাসা অর্জন করলেন, মালিক তাকে আস্তে আস্তে তার রুজি রোজগারে বরকত দিচ্ছে, সম্মানে বরকত দিচ্ছে। এখন আসুন, ওই ব্যক্তি যদি 40 দিন থাকার কারণে সাধারণ এক ব্যক্তির ভালোবাসায় পড়ে যেতে পারে, উপকারে আসতে পারে, তাহলে আপনি আমি 30 দিন রোজা রাখার কারণে মালিকের ভালোবাসায় কি পড়তে পারবো না ইনশাল্লাহ? তাহলে মালিকের প্রতি আপনার ধারণাটা ছোট কেন? আপনিও তো মালিকের প্রিয় হয়ে যেতে পারেন। 30 দিন রোজা রাখার কারণে আপনি তো ওই ব্যক্তির মতোই প্রিয় হয়ে যেতে পারেন, যে সাধারণ একজন ব্যক্তি 40 দিন থাকার কারণে তার মহাব্বতে পড়ে গেল।
আপনিও তো মহাব্বত হাসিল করতে পারেন আল্লাহ তাআলার, যেই মহাব্বত হাসিল করলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন, অত আইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা, আবার ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা, আবার অসম্মান করার মালিক আমি আল্লাহ তাআলা। এরকম বাদশা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন অন্য কোনো নবীদেরকে দেন নাই। সমস্ত কুল কায়নাতের ভাষা বুঝতো, পশু পাখির ভাষা বুঝতো, আর এই পশু পাখির ভাষা বোঝার কারণে পশু পাখির সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। এই আমার মসজিদে আজকে যারা জুমার নামাজ আদায় করতেছেন, অনেকে উমরায় গেছেন, হজে গেছেন, অনেক মানুষ দেখবেন ওখানে যে ভাষা না বোঝার কারণে তার সাথে কোনো কথাবার্তা হয় না। যখন বাংলাদেশি কোনো মানুষ পেয়ে যায় অসংখ্য অগণিত কথা বলা শুরু করে, কেননা যার সাথেই দেখা হয় সে অন্য কোনো জায়গায়, তার কথা বুঝতেছে না। কিন্তু যখনই বাঙালি একজন পেয়ে যায়, যদি ওই কাজ করে পরিষ্কার করে এরকম যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার সাথে অনেক খোশালাপ, যে তুমি কতদিন যাবত এসেছো, কী থাকো, তোমার বেতনাদি কি, কেমন থাকো, এরকম বলে। ঠিক বাদশা সুলাইমান অসংখ্য অগণিত পশু পাখির ভাষা বোঝার কারণে সে পশু পাখির প্রেমে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, গো মালিক, অসংখ্য অগণিত পশু পাখির সাথে আমার সম্পর্ক, কথা হয়, তাদের ভাষা আমি বুঝি, এরকম মাছের বাসাও আমি বুঝি, হ্যাঁ, পিঁপড়ার ভাষাও আমি বুঝি, তাহলে আমি এই সমস্ত ভাষাওয়ালাদেরকে আমি একবার কিছু খাওয়াইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তুমি পারবে না সুলাইমান। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো মালিক, আপনি আমাকে একটু অনুমতি দেন। বাদশা সুলাইমানের মন ছিল অত্যন্ত নরম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি পারবে না। এরপরেও যেহেতু তুমি চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করো, তুমি কাদেরকে খাওয়াবে। এরকম সময় নিয়ে বছরকে বছর বসে খাবার রেডি করলো, বিশাল এক স্তূপ করলো, বিশাল সাগরের পাড়ে খাবারগুলি সাজিয়ে রাখলো। খাবারগুলি সাজিয়ে রাখার পরে তার নিজের কাছে যখন মনে হলো এখন আমি খাবারগুলি আস্তে আস্তে বিতরণ করতে পারি, সাথে সাথে যেহেতু সাগরের পাড় ছিল, পাড় থেকে মাছকে ডাক দিল। মাছ এসে তার খাবার গ্রহণ করলো, এক এক করে সে খাবার দিচ্ছে। বছরকে বছর যেই খাবার রেডি করেছিল, এক এক করে মাছ খাবার নিয়ে যাচ্ছে। সুলাইমান চিন্তা করলো, খাবার তো শেষের পথে, বছরকে বছর বসে রেডি করলাম, কি বলো, মাছ খেয়েই যাচ্ছে। যখন সমস্ত খাবারগুলি শেষ হয়ে গেল, বাদশা সুলাইমান চিন্তায় পড়ে গেল, একটা মাছের খাবার আমি দিতে পারলাম না। তখন বাদশা সুলাইমান বলল, তোমার পেট কি ভরেছে? মাছ বলল, না না, আমার পেট ভরে নাই। বাদশা সুলাইমান, তুমি শুনে নাও, এরকম প্রতিনিয়ত 3 গুণ খাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়। আপনি আমি একবেলা ইফতারি করে মানুষকে, তার অহংকারী টিকতে পারি না, আর বছরকে বছর রেডি করার পরও একটা মাছের খাবার সে রেডি করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও 3 গুণ বেশি করে তাকে খাওয়ায়। তাহলে আপনার আমার খাবার, আপনি কয় টাকার জিনিস খান, কি খান, আমি কি খাই? অহংকার করার কিছুই নেই। যা চিন্তাই করতে পারেন না, আপনার মেধাই নাই, আপনার চক্ষু নাই, সেগুলো আপনি ভাবতে পারেন না, নিজেকে এত জ্ঞানী বলে দাবি করেন। কিসের জ্ঞান আপনার আমার আছে? আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করে রেখেছে তা তো দেখিই নাই, কিছু জানিই না কিছু। এই জন্য ভাইরা আমার, সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। মাহে রমজান পেয়েছি, এই মাসটাকে নষ্ট করতে দেব না। এই মাসটাকে দান সাদকা করে, ইফতার বিতরণ করে, ভালো ভালো কাজের সাথে জড়িত হয়ে পুরা মাসটাকে আমরা কাটাবো। সকলে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই পুরা মাসটাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে আমাদের নেক আমলে
পুরা মাসটাকে ভরপুর করে সুন্দর একটি জীবন গঠন করার তৌফিক দান করুন।